কাল 22 আগস্ট বেলা 11টা থেকে 3 ধরন মেয়ে যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, যাদের ফর ফার্দার ভেরিফিকেশন, আন্ডার প্রসেস অথবা ব্যাংক ভ্যালিডেশন এরর দেখাচ্ছে, তাদের জন্য রয়েছে দারুণ খুশির খবর। যদি আপনার আজ পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে না থাকে, আর যদি আপনি চেয়ে থাকেন যে অন্নপূর্ণা ভান্ডারের আগস্ট মাসের টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকুক, তাহলে অতি স্বল্পক্ষণের ভিডিও মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। না জানলে ব্যাপক পস্তাতে পারেন আপনি। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্য একটা মহিলার জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা আগস্ট মাসের 17 তারিখ থেকেই মেয়েদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে, যেখানে 17, 18, 19, 20 এবং আজ পর্যন্ত বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা। তবে রাজ্যে এমন অনেক মহিলা রয়েছে যারা বৈধ, যারা প্রকৃতপক্ষে পাওয়ার যোগ্য, যারা জুলাই মাসে টাকা পেয়েছিল। এমন প্রচুর সংখ্যক মহিলা রয়েছে যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকাই ঢোকেনি, অথবা এমনও মহিলা রয়েছে যাদের অ্যাকাউন্টে একবারও অন্নপূর্ণা ভান্ডারে কোনো টাকা ঢোকেনি। অথচ এমন অনেক অযোগ্য ব্যক্তি রয়েছে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। তবে যাদের এখনো টাকা ঢোকেনি তারা অনলাইনে স্ট্যাটাস চেক করে দেখছে, কারো দেখাচ্ছে আন্ডার প্রসেস বা কারো দেখাচ্ছে আন্ডার ভেরিফিকেশন, অথচ জুলাই মাসে তারা টাকা পেয়েছে। আবার কারো দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন, অথচ তাদেরও অনেকের জুলাই মাসে টাকা ঢুকেছে। আবার কারো কারো ব্যাংক ভ্যালিডেশন এরর দেখাচ্ছে। তবে সমস্ত মহিলা যাদের এখনো পর্যন্ত কোন রকম টাকা ঢোকেনি আগস্ট মাসে, তাদের জন্য রয়েছে আগামী কাল থেকে দারুণ খুশির খবর। তবে আবার এদের মধ্যে অনেকেরই যোগ্য ব্যক্তি হওয়া সত্ত্বেও সরাসরি রিজেক্ট করে দিয়েছে। তবে যারা প্রকৃতপক্ষে পাওয়ার যোগ্য, যাদের রিজেক্ট করে দিয়েছে অথচ তারা জুলাই মাসে টাকা পেয়েছিল, এমন ব্যক্তিদের জন্য ক্লেম করার সুযোগ দিচ্ছে। তবে যাদের ফার্দার ভেরিফিকেশন অথবা যাদের আন্ডার ইনকোয়ারি অথবা যাদের আন্ডার প্রসেস রয়েছে অথচ তারা জুলাই মাসে টাকা পেয়েছিল, এমন ব্যক্তিদের দুটি উপায় রয়েছে টাকা পাওয়ার। প্রথমত, তারা অপেক্ষা করতে পারে, কারণ আন্ডার প্রসেস মানে তাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবার পরে টাকা দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে। আবার এর মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যাদের সবকিছু ঠিকঠাক ছিল, পরিবারের কারোর নামের বানান ভুল বা অন্য কিছু সমস্যা রয়েছে, যার ফলে তাদেরকে ভেরিফিকেশনে বা প্রসেসে রেখেছে। এই সমস্ত ব্যক্তিরা তাদের সমস্ত কিছু তথ্য ডকুমেন্ট নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন উপযুক্ত সমস্ত তথ্য নথিগুলো নিয়ে। একই সাথে যাদের ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে, এরাও কিন্তু সমস্ত তথ্য নথিপত্র নিয়ে যে আপনার স্ট্যাটাসটা রয়েছে সেই স্ট্যাটাসের একটা প্রিন্ট আউট নিয়ে 2026 ভোটার লিস্টের জেরক্স অথবা ভোটার স্লিপ, আধার কার্ড, প্যান কার্ড বা আরো যে সমস্ত নথি রয়েছে, সমস্ত নথিতে যদি নামের বানান এক থাকে বা সবকিছু ঠিকঠাক থাকে, আর আপনি যদি প্রকৃতপক্ষে পাওয়ার যোগ্য হয়ে থাকেন, সমস্ত তথ্য নিয়ে আপনি আগামীকাল বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। আর যাদের ব্যাংক ভ্যালিডেশন ফেল হয়ে রয়েছে বা ব্যাংকিং সংস্থা যাদের স্ট্যাটাস দেখাচ্ছে, এই সমস্ত ব্যক্তিরা তাদের ব্যাংকের ডিবিডি লিঙ্কটা চেক করবেন এবং ব্যাংকের নাম, আধার কার্ডের নাম এক রয়েছে বা আপনি যে অ্যাপ্লিকেশন দিয়েছিলেন সেখানে নাম এক রয়েছে কিনা চেক করবেন। যদি কোনো সমস্যা থাকে দ্রুত সমাধান করে নেবেন, তাহলে কিন্তু আপনার সমস্যাটা খতিয়ে দেখে আপনার অ্যাকাউন্টে ঢুকবে টাকা। তবে সময় রয়েছে 30 আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন করার। যদি আগস্টে আপনার টাকা ঢুকে না থাকে, তাহলে আপনার তথ্য যাচাইগুলো বিডিও অফিসে দিতে পারেন। সেখানে তথ্য যাচাই যদি সম্পূর্ণ হয়ে থাকে বা যদি আপনার সমস্যা খতিয়ে দেখে, তাহলে সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকেই 2য় সপ্তাহ থেকে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। তো ফ্রেন্ডস, অযথা আতঙ্কিত হবেন না। যদি আপনার রিজেক্ট হয়ে যায়, আপনি আবেদন করার সুযোগ পাবেন এবং যাদের আন্ডার প্রসেস বা ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে, তারা একটু অপেক্ষা করতে পারেন অথবা বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন যদি আপনি আগস্ট মাসের টাকা পেতে ইচ্ছুক হয়ে থাকেন। কারণ রাজ্য সরকার তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, কোন যোগ্য ব্যক্তিকে বাতিল করা হবে না অন্নপূর্ণা ভান্ডার থেকে। কোন টেকনিক্যালি সমস্যা থাকলে তা দ্রুত সমাধান করা হবে। প্রত্যেক যোগ্য ব্যক্তিরাই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে, অর্থাৎ হতাশা হবার কোনো দরকারই নেই বা অযথা বিভ্রান্ত হওয়া বা কারো প্ররোচনায় পড়ে অসৎ পন্থা অবলম্বন করার কোনো দরকারই নেই। রাজ্য সরকার যখন ঘোষণা করেছে, আপনাকে ভেরিফিকেশনের মাধ্যমে অবশ্যই দেবে, একটু ধৈর্য ধরুন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই মুহূর্তে এই আপডেটটি আপনার সামনে উপস্থাপন করা। এই মুহূর্তে আপনার কি স্ট্যাটাস রয়েছে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।